করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর বালুর মাঠে বিএনপির উদ্যোগে এক বিশাল ও জনসমুদ্রে রূপ নেওয়া নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও তরুণদের আইকন জনাব তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন করেন জনাব আজহারুল ইসলাম মান্নান। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে লাখো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের জামাতে শরিক হতে হবে, যাতে সবাই কেন্দ্রে অবস্থান করতে পারে এবং অতীতের মতো কোনো অনিয়ম বা ভোট চুরির সুযোগ না থাকে। তিনি আরও বলেন, ভোট গ্রহণ শেষে ভোটের ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নেতাকর্মী যেন কেন্দ্র ত্যাগ না করেন। সবাইকে ঐক্যবদ্ধ, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। জনসভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, সোলেমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি হাজি জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুহম্মদ ইসমাইল হোসেন, ফারুক হোসেন, জাহিদ হোসেন, শহীদুল ইসলাম রাসেল, মোস্তফা, সাইফুল, সেলিম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনসভাটি সফলভাবে সম্পন্ন হয়। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত হাজার হাজার মা বোন সহ হাজার হাজার ভাই ভাইয়েরা, সামনে উপস্থিত দলীয় সভাপতিবৃন্দ, মঞ্চে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? কিন্তু এই যে এত রাত্রে আপনারা বসে আছেন কষ্ট করে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে মা বোনদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে সহ সবার কাছে ক্ষমা চেয়েছি এই জন্য যে আপনারা দেখেছেন সকালে আমাদের একটা মিটিং ছিল চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে বিশাল আনন্দ হয়েছে। সেই মিটিং শেষ করে আমরা যখন আস্তে আস্তে রওনা দিলাম, তখন পথে হাজার হাজার মানুষ, অনেকবার ক্লান্ত হয়েছে পথে। এই জন্য আসতে দেরি হয়ে গেছে এবং আরও অনেকটা জনসভা শেষ করে এসেছি, সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে। এবং তারপরে আপনারা কষ্ট করে এখানে সকলে উপস্থিত আছেন, বিশেষ করে মা বোনেরা। এখন এই যে আগামী 12 তারিখে কি আছে, হ্যাঁ, এই যে এখানে মামুন মোহাম্মদ একটু কথা বলেছে যে আমি যখন দেশে আসলাম 17 বছর পরে 25 তারিখে যে জনসভাটা ছিল, সেখানে আমি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান। শুনেছিলেন কথাটা? কথা থেকে দেখেছেন তো? 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি, প্ল্যান কি? বুঝি না। 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে, আমাদের দলীয়, আমাদের জোট প্রার্থী আছে, ওনাদেরকেও, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন সংগ্রামে ছিল। ধানের শীষের ভাই ওনারা, কাজে ওনাদেরকেও আপনাদের দেখতে হবে। ওনাদের এলাকায় যারা আপনারা আছেন এখানে, আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাস করে। কি বোঝা গেল? আচ্ছা, বিশেষ করে মা বোনদেরকে দেখতে হবে। কেন মা বোনদেরকে দেখতে হবে? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছে, বিশেষ করে কর্মজীবী যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানদের, বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন, জানেন আপনারা? এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেই শিক্ষার আলো পেয়েছে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইরা, মা বোনেরা এবং ভাইরা, আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা। কি পরিকল্পনা? আপনারা হয়তো এর মধ্যে শুনেছেন একটি নাম, এই নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। শুনেছেন নামটা? এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে,
হাউস ওয়াইফ যারা আছে তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিই এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে 7 থেকে 10 দিনের একটা সহায়তা হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় খাদ্যশস্য সেই পরিমাণে খাদ্যপণ্য আমরা তাদেরকে দিই। আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা? 4টা সপ্তাহ 4টা 4 সপ্তাহ মধ্যে যদি অন্তত 5 দিন বা 7 দিনের একটা সাপোর্ট যদি এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে দেওয়া যায় তাহলে কি তাদের উপকার হবে? রাইট, তাদের উপকার হবে। আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারি তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষার অভাব হয়েছে, বিগত 25 বছরের শিক্ষার অভাব হয়েছে, মেয়েদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কারণ আমাদের যে বাংলাদেশের জনসংখ্যার অর্থনীতি হচ্ছে নারী। আমরা যতই বলি উন্নয়ন করবো, এটা করবো, ওইটা করবো, কোনোটাই সফল হবে না যদি অর্থের জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখবো। হবে না। সেই জন্যই আমরা মাদেরকে, নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড